আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই ও বোনেরা, আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো নামাজে যেই ভুলগুলো আমরা সাধারণত না জেনে করে থাকি সেই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আজই এই চ্যানেলের প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলে যাচ্ছি মূল আলোচনায়। নামাজের কয়েকটি ভুল। নামাজে মনে মনে কোরআন পড়া। যেই সমস্ত নামাজে আস্তে কিরায়াত পড়া হয় সেই সকল নামাজে অনেকে দেখা যায় মুখ ঠোঁট না নেড়ে মনে মনে সূরা কেরাত পড়েন। হয়তো তারা এই ভুল ধারণা করে আছেন যে আস্তে আস্তে কেরাত পড়া মানে মনে মনে পড়া। এটা ঠিক নয়, কারণ যেই সকল নামাজে কেরাত আস্তে পড়তে বলা হয়েছে তার অর্থ হলো নিচু স্বরে তেলাওয়াত করা। আর এ তো খুবই সহজ কথা যে মনে মনে পড়া কোনো ক্রমেই নিচু স্বরে পড়া নয়। পবিত্র কোরআন এবং হাদিস মতে আস্তে কেরাত পড়ার সর্বোত্তম পদ্ধতি হলো এমনভাবে পড়া যেন সে নিজে শুনতে পায়। আর সর্বনিম্ন এতটুকু তো অবশ্যই জরুরি যে সহিহ শুদ্ধভাবে হরফ উচ্চারণ করা হবে এবং ঠোঁট জিহ্বার নড়াচড়া দেখা যাবে। একটি হাদিসে আছে যে জোহর এবং আসর নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআন পড়তেন তখন কোনো কোনো আয়াত সাহাবায়ে কেরাম কখনো কখনো শুনতে পেতেন। হযরত আবু মামার বলেন, আমরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জোহর এবং আসর নামাজে কোরআন পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা প্রশ্ন করলাম, আপনারা কিভাবে বুঝতেন? তিনি বললেন, কেননা তার দাড়ি মোবারক নড়াচড়া করত। সহিহ বুখারী ফাথুল বারী 2/284 থেকে 287। অতএব কেরায়াত পড়ার সময় জিহ্বা এবং ঠোঁট ব্যবহার করে মাখরাজ থেকে সহিহ শুদ্ধভাবে হরফ উচ্চারণ করতে হবে। অন্যথায় শুধু মনে মনে পড়লে তা কখনোই শুদ্ধ হবে না। তাকবীরে তাহরিমা মনে মনে বলা, এটি আরেকটি ভুল। এই ভুলতে ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। কান পর্যন্ত হাত উঠিয়ে বাঁধাকেই অনেকে যথেষ্ট মনে করে, কিন্তু মনে রাখা দরকার যে নামাজের শুরুতে 3টি কাজ করতে হয়। প্রথমে মনে মনে কোন নামাজ পড়ছি এর সংকল্প বা নিয়ত করতে হয়, যা নামাজ সহিহ হওয়ার জন্য জরুরি। উল্লেখ্য, মনে মনে সংকল্প করে নিলে নিয়ত হয়ে যাবে, মুখে উচ্চারণ করতে হবে না। দ্বিতীয় কাজটি হল তাকবীরে তাহরিমা, অর্থাৎ স্পষ্ট উচ্চারণে আল্লাহু আকবার বলা। যেহেতু এই তাকবীরের মাধ্যমে নামাজ বহির্ভূত সকল কাজ হারাম হয়ে যায়, তাই একে তাকবীরে তাহরিমা বলে। এই তাকবীর বলা ফরজ, যা স্পষ্টভাবে মুখে উচ্চারণ করতে হবে। তৃতীয় কাজ হল কান পর্যন্ত 2 হাত উঠিয়ে ডান হাত দিয়ে বাম হাত ধরে নাভির নিচে বাঁধা। এই কাজটি সুন্নত। প্রচলিত পরিভাষায় নামাজের নিয়ত বাঁধা এই 3 আমলের সমষ্টিকেই বোঝায়। এখন কেউ যদি শুধু হাত উঠিয়ে তা বেঁধে নিল কিন্তু আল্লাহু আকবার বলল না বা মনে মনে বলল, তাহলে নামাজের প্রথম গুরুত্বপূর্ণ ওয়াজিবটি আদায় হয়নি, ফলে তার নামাজ আদায় হবে না। অতএব এখানেও তাকবীর স্পষ্টভাবে মুখে উচ্চারণ করা অপরিহার্য। শুধু মুখে মুখে বলা যথেষ্ট নয়, আমিন মনে মনে বলা, এটিও আরেকটি ভুল। নিয়ম হল জামাতে নামাজ পড়ার সময় ইমাম সূরা ফাতিহা সমাপ্ত করার পর মুত্তাদে আমিন বলবে। আমিন আস্তে বলা এবং জোরে বলা দুটোই শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত। যদিও অধিকাংশ তাবেঈ এবং সাহাবীর আমল আস্তে বলাই ছিল, তাই অনেক ফাঁকি আস্তে বলাকে উত্তম বলেছেন। কিন্তু এর অর্থ কোনোভাবেই মনে মনে বলা নয়। আস্তে বলা কিংবা অনুচ্চ স্বরে বলা আর মনে মনে বলা এক কথা নয়। আমিন বলার ফজিলতপূর্ণ সুন্নতটি আদায় করার সময়ও তা স্পষ্টভাবে মুখে উচ্চারণ করা উচিত। উদাহরণস্বরূপ এই 3টি আমলের কথা বলা হলো, অন্যথায় তাকবীর, তাসবিহ, তাশাহুদ এবং দোয়ার ক্ষেত্রে একই ধরনের ভুল পরিলক্ষিত হয়। অথচ এই আমলগুলিও মুখে উচ্চারণের মাধ্যমে আদায় করতে হয়। অতএব উদাসীনতা এবং অবহেলার কারণে হোক কিংবা না জানার কারণে সর্বাবস্থায় উল্লেখিত সকল ক্ষেত্রে মনে মনে বলার ভুল পদ্ধতি সংশোধনযোগ্য। সুপ্রিয় ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা যথেষ্ট উপকৃত হয়েছেন এবং এই ভুলগুলো সংশোধনের ক্ষেত্রে অবশ্যই উদ্যোগী হবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।